বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ, অভিযোগ, পাল্টা অভিযোগ আর দলবদলের হিসাব নিকাশে তৈরি হয়েছে জটিল সমীকরণ। ছাত্রদলে গুপ্ত অনুপ্রবেশ, অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য, এনসিপির দলে টানার গাইডলাইন নিয়ে বিতর্ক, মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তির অভিযোগে আইনি নোটিশ, আর নতুন প্রজন্মের নেতৃত্বে বড় কমিটি ঘোষণা, সব মিলিয়ে রাজনীতি যেন নতুন মোড়ে। এর মাঝেই রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সংসদে অস্থিরতা। প্রশ্ন একটাই, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি আসন্ন বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত? সৈনিক টিভির সঙ্গে থাকুন, বিস্তারিত দেখুন। ছাত্ররাজনীতির ভেতরে নতুন করে ঝড়, ছাত্রদলে গুপ্ত অনুপ্রবেশ অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, প্রতিদ্বন্দ্বী মতাদর্শের কর্মীরা ভেতরে ঢুকে সংগঠনের কার্যক্রম প্রভাবিত করার চেষ্টা করছে। প্রশ্ন উঠছে, এটি কি বাস্তব হুমকি নাকি অভ্যন্তরীণ কোন্দলের নতুন রূপ? নাটকীয় মোড়টা এখানেই, এমন অভিযোগ সামনে এলে সংগঠনের ভেতরে শুদ্ধি অভিযান শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে সেটাই বড় প্রশ্ন। কারণ শুদ্ধির নামে ভিন্নমত দমন বা ব্যক্তিগত দ্বন্দ্ব মেটানোর আশঙ্কাও থেকে যায়। এই পরিস্থিতিতে দুটি দিক স্পষ্ট। একদিকে সংগঠন নিজেদের আদর্শ ও কাঠামো রক্ষায় কঠোর হতে চাইছে। অন্যদিকে অতিরিক্ত সন্দেহ ও বিভাজন সংগঠনের শক্তিকেই দুর্বল করে দিতে পারে। বিশেষ করে ছাত্ররাজনীতিতে, যেখানে মাঠ পর্যায়ের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিতর্কের রাজনৈতিক প্রভাব। বড় দলগুলোর ছাত্রসংগঠনগুলো ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। ফলে এখানে অস্থিরতা মানে মূল রাজনীতিতেও প্রভাব পড়ার সম্ভাবনা। বিশ্লেষকদের মতে সমাধান হতে পারে স্বচ্ছ যাচাই-বাছাই, সাংগঠনিক সংলাপ এবং স্পষ্ট নীতিমালা। অভিযোগ থাকলে প্রমাণভিত্তিক তদন্ত জরুরি, যাতে নিরপরাধ কেউ ক্ষতিগ্রস্ত না হন। সবশেষে প্রশ্ন, এই অনুপ্রবেশ বিতর্ক কি সত্যিই সংগঠনকে শক্তিশালী করার পথ তৈরি করবে, নাকি অভ্যন্তরীণ বিভাজনকে আরও গভীর করবে? উত্তর নির্ভর করছে নেতৃত্বের সিদ্ধান্ত ও প্রক্রিয়ার স্বচ্ছতার উপর। দলবদল বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু এবার এনসিপির ঘোষিত নতুন গাইডলাইন কি বিষয়টিকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রশ্ন উঠছে, এটি কি কেবল সদস্য বাড়ানোর কৌশল, নাকি একটি পরিকল্পিত রাজনৈতিক পুনর্বিন্যাস? নাটকীয় মোড়টা এখানেই, গাইডলাইনে ইঙ্গিত মিলছে, শুধু সংখ্যা নয়, বাছাই করে নেতাকর্মী নেওয়ার চেষ্টা করছে দলটি। বিশেষ করে বিভিন্ন দল থেকে আসা নেতাদের জন্য নির্দিষ্ট শর্ত, যাচাই-বাছাই ও রাজনৈতিক অবস্থানের সামঞ্জস্য, এসব বিষয় সামনে আসছে। অর্থাৎ এলোমেলো যোগদান নয়, বরং নিয়ন্ত্রিত সম্প্রসারণ। এই পদক্ষেপের পেছনে বড় কৌশল থাকতে পারে। প্রথমত, দ্রুত সাংগঠনিক বিস্তার। দ্বিতীয়ত, অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাদের অন্তর্ভুক্ত করে মাঠে শক্ত অবস্থান তৈরি। তবে এখানেই ঝুঁকি, বিভিন্ন মতাদর্শ থেকে আসা নেতাদের এক প্ল্যাটফর্মে ধরে রাখা কতটা সহজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি কি আদর্শভিত্তিক রাজনীতি নাকি সুযোগভিত্তিক জোট গঠন? সমালোচকদের মতে অতিরিক্ত দলবদল রাজনৈতিক স্থিতিশীলতার বদলে অস্থিরতা বাড়াতে পারে। আবার সমর্থকরা বলছেন, এটি পুরনো রাজনীতির বাইরে নতুন বিকল্প তৈরির সুযোগ। বিশ্লেষকদের মতে গাইডলাইনের সফলতা নির্ভর করবে তিনটি বিষয়ের উপর: স্বচ্ছতা, আদর্শিক স্পষ্টতা এবং মাঠ পর্যায়ে কার্যকারিতা। শুধু কাগজে নিয়ম থাকলেই হবে না, বাস্তব প্রয়োগই আসল পরীক্ষা। সবশেষে প্রশ্ন, এনসিপির এই নতুন কৌশল কি রাজনীতিতে নতুন ধারা তৈরি করবে, নাকি দলবদলের পুরনো খেলাকেই নতুনভাবে উপস্থাপন করবে? উত্তর নির্ভর করছে সময় ও বাস্তব প্রয়োগের উপর। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর একটি। আর সেই বিষয়কে ঘিরেই নতুন বিতর্ক, একজন এমপির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তির অভিযোগ, যার জেরে পাঠানো হয়েছে আইনি নোটিশ। প্রশ্ন উঠছে, এটি কি মত প্রকাশের সীমা অতিক্রম, নাকি রাজনৈতিক বক্তব্যকে ঘিরে বাড়াবাড়ি? নাটকীয় মোড়টা এখানেই, লিগ্যাল নোটিশ মানে বিষয়টি কেবল বক্তব্যে সীমাবদ্ধ নেই, এটি এখন আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। নোটিশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা বা ক্ষমা প্রার্থনার সুযোগ দেওয়া হয়। তা না হলে মামলা আদালতে গড়াতে পারে, যেখানে প্রমাণ ও আইনের ব্যাখ্যাই হবে চূড়ান্ত নির্ধারক। এই ঘটনার একটি বড় দিক হল মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার প্রশ্ন। রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিও সামনে আসে, কোথায় সীমা টানা হবে সেটি এখন আলোচনার কেন্দ্র। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক প্রভাব।
একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ তার জনসমর্থন, দলীয় অবস্থান এবং ভাবমূর্তিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি রাজনৈতিক প্রতিপক্ষের জন্যও বড় ইস্যু হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে সমাধান হতে পারে স্বচ্ছ তদন্ত, প্রাসঙ্গিক বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট বিশ্লেষণ এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ। আবেগ নয়, প্রমাণভিত্তিক সিদ্ধান্তই এখানে সবচেয়ে জরুরি। সবশেষে প্রশ্ন, এই আইনি নোটিশ কি একটি সতর্কবার্তা, নাকি বড় রাজনৈতিক ও আইনি বিতর্কের সূচনা? উত্তর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ ও বিচারিক প্রক্রিয়ার উপর। বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের উত্থান নিয়ে আলোচনা চলছিলেই এবার সেটি আরও স্পষ্ট হল ইশরাক হোসেনের নেতৃত্বে প্রজন্মভিত্তিক নতুন কমিটি ঘোষণার মাধ্যমে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল সাংগঠনিক পুনর্গঠন, নাকি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বড় রাজনৈতিক বিনিয়োগ? নাটকীয় মোড়টা এখানেই, এই কমিটি শুধু নামের পরিবর্তন নয়, বরং একটি বার্তা বহন করছে। তরুণ নেতৃত্বকে সামনে আনা মানে নতুন চিন্তা, নতুন কৌশল এবং ডিজিটাল যুগের সঙ্গে মানানসি রাজনীতি। বিশেষ করে শহরভিত্তিক এবং শিক্ষিত তরুণদের আকৃষ্ট করার একটি সুপরিকল্পিত উদ্যোগ হিসেবে এটি দেখা হচ্ছে। এই পদক্ষেপের পেছনে কয়েকটি কৌশল কাজ করছে। প্রথমত, দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে নতুন গতি আনা। দ্বিতীয়ত, ভবিষ্যৎ জাতীয় রাজনীতির জন্য নেতৃত্ব প্রস্তুত করা। তবে চ্যালেঞ্জও রয়েছে, তরুণ নেতৃত্বের অভিজ্ঞতার ঘাটতি এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জন করা সহজ হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই কমিটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে। অনেক সময় বড় ঘোষণা হলেও বাস্তবে কার্যক্রম সীমিত থাকে। তাই সাংগঠনিক কাঠামো, কর্মসূচি এবং মাঠপর্যায়ের সক্রিয়তা, এই তিনটি বিষয়ই নির্ধারণ করবে সফলতা। বিশ্লেষকদের মতে, যদি এই নেতৃত্ব বাস্তব ইস্যুতে কাজ করতে পারে এবং জনগণের সঙ্গে সংযোগ তৈরি করতে পারে, তাহলে এটি বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। নইলে এটি প্রতীকী পরিবর্তন হিসেবেই থেকে যাবে। সবশেষে প্রশ্ন, ইশরাক হোসেনের এই নতুন প্রজন্মভিত্তিক উদ্যোগ কি রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনবে, নাকি পুরনো ধারার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? উত্তর নির্ভর করছে সময়, কার্যক্রম এবং জনসমর্থনের উপর। রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সংসদকে ঘিরে নতুন করে অস্থিরতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে বিরোধ এবং বিভাজনের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত। প্রশ্ন উঠছে, যে সংগঠন স্বাধীনতার স্মৃতি ও মর্যাদার প্রতীক, সেখানে কেন এই সংঘাত? নাটকীয় মোড়টা এখানেই, সংগঠনের ভেতরে নেতৃত্বের বৈধতা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং প্রতিনিধিত্ব নিয়ে মতবিরোধ ক্রমেই প্রকাশ্যে চলে এসেছে। এক পক্ষ আরেক পক্ষকে অগ্রহণযোগ্য ঘোষণা করছে, যা শুধু সাংগঠনিক সংকট নয়, সম্মান ও ঐক্যের প্রশ্নও তুলে দিচ্ছে। এই পরিস্থিতির পেছনে কয়েকটি কারণ বিশ্লেষকরা দেখছেন। প্রথমত, নেতৃত্বের প্রশ্নে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার ঘাটতি। দ্বিতীয়ত, স্থানীয় রাজনীতির প্রভাব, যা অনেক সময় মুক্তিযোদ্ধা সংগঠনগুলোকেও প্রভাবিত করে। তৃতীয়ত, দীর্ঘদিনের অভ্যন্তরীণ অসন্তোষ, যা এখন প্রকাশ্যে এসেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সামাজিক প্রভাব। মুক্তিযোদ্ধা সংসদ শুধু একটি সংগঠন নয়, এটি ইতিহাস, সম্মান এবং জাতীয় পরিচয়ের সঙ্গে যুক্ত। ফলে এমন বিভাজন সাধারণ মানুষের মধ্যেও নেতিবাচক বার্তা দিতে পারে। বিশ্লেষকদের মতে, এই সংকট সমাধানে দরকার নিরপেক্ষ তদন্ত, সমঝোতার উদ্যোগ এবং স্বচ্ছ সাংগঠনিক প্রক্রিয়া। প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায়ের হস্তক্ষেপও গুরুত্বপূর্ণ হতে পারে। সবশেষে প্রশ্ন, রাঙামাটির এই বিভাজন কি সাময়িক দ্বন্দ্ব, নাকি বৃহত্তর সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন? উত্তর নির্ভর করছে কিভাবে দ্রুত ও কার্যকরভাবে এই সংকট মোকাবিলা করা হয়।